আবু তো আদনান বিয়ে করব, বিয়ে করছে, মিডিয়াতে যা আছে ওরে জাতীয় চ্যানেল গুলো তো পর্যন্ত এ কর। বউ কি স্ট্যাটাস দিছে, একটা সুন্দর করে স্ট্যাটাস মেলে তুলি ধরে। আমি এটি ফাত্তাও দিনে চাইও না, কারণ বেড়া বিয়ার একখান করতে লাগলে আগের বেড়ারে বালা জানতো না, এটি আমরা জানি, ওর কথা কয় না। আর আমাদের রাষ্ট্রে আইন করে রেখেছে বড় বউ থেকে পারমিশন নন, জীবনে দিব। তুই যদি 100 বার কিয়ামত পর্যন্ত মূল্য তো বড় বউ পারমিশন দিত না। মানে ওনাদের চিন্তা চেতনা হইলো আমি জিনিস এটা রয়েছি, এটা আল্লাহ আল্লাহ বানাইছে, কিন্তু আল্লাহ জিনিস এটার মধ্যে সিল মারি দিছি, এটা 7 জনের রিজিক। কয়জনের রিজিক? এটা 7 জন। এটা প্রেমীয় গানে 7 ছিটে বইব। এ কথা কই তো আমি ব্যাগের দুশ্মন হয়ে গেছি। আরো কিতা এমন সিস্টেম করে, শর্ত দিয়ে যায়, প্রথমে বিয়ে করি আর কবরের মাটি শুকাইলি, আর এরপরে ছোট ভাইরে কই যায় বউয়ে প্রতিদিন ভোরবেলা বেলা আর কবরও হানি ছেড়িস। হেতে তো অকাল হইতেছে, আল্লাহ তো মরে গেল, আমি বিয়েটা তো করার দরকার। সাইদে কবরের পানি শুকায় না, একদিন কবর ফহরা দিতে আছে, সাইদে কিরে কবর দে সবসময় খালি হানি, এটা হুয়ে না কাইতির কি হয়েছে কবর। এবার সাইদে শালা পানি এক কলস হাতে ডালিদের, কি রে কে রে তুই, আঙ্গ বড় অনুমতি দিব কেন? এই কারণে তুজহারুজ জিনা ওয়ায়ুকসারুজ জিনা ওয়ায়ুকসারুল ফুহশু, উম্মতের ঘরে ঘরে জেনা শুরু হয়ে যাবে, আল্লাহর গজব এগুলা। আর বুড়ো মানুষের ছেলে মেয়ের জন্য এত কষ্ট করলো, তার ওয়াইফ মারা গেল, বুড়ো বাপকে কেউ বিয়ে করে না। আমার লগে এক হাজি সাহেব আছে, নাম বললে তো নেটে চলে যাবে। ছেলে ফেলেদেরকে বলতেছে, হুত্রে আমার বিয়েটা করাস না। বুড়িয়া ভুল করছি রে, সবগুলো জমি জমা বাজারের মার্কেট গুলো হলাগো নামে লিখে দিছে, এই ভুল চাইও করিও না। কথা কয় না? বেড়ারাও খারাপ কম ন দিলাকা, তুমি নিজে মরবার আগে মরি গেছো, তুমি দিয়ে দেওয়া মানে তুমি নিজে মরি গেছো। আল্লাহ তো ভাগ করছে, তুমি মরলে তারা অটো মালিক হবে, ঠিক কিনা? এরকম ফুতের করে দেয় না সিটিং বুড়িয়া, বর্তমানে মাথা নেই দেয় না আমার মাহফিলে। হয়তো আছে কইরো নাইও কইরো, তোরা আগেই কস নাই রে। জৈবিক চাহিদার সুযোগ নেই বলে মুসলিম মিল্লা এখন জানাবা বিচারে চলে গেছে। 80% লোক জানা করে। বিশ্বনবীর দরবারে আসলে যুবকদেরকে বলতেন, বিয়ে করছ তুই? কোন হুজুর করি না, আর বিয়ে কর। আরেকজন আয়েশার আব্দুল্লাহ সাহাবী, বিয়ে করছো নি? গজব করছি। কাম বিক্রু নাম সাইয়িবুন, কি বাকেরা বিয়ে করছো না সাইয়িবা বিয়ে করছো? গজব সাইয়িবা বিয়ে করছি। আরে বাকেরা করলে না কেন, কুমারী মেয়ে বিয়ে করলে না কেন? তাহাল্লা জারিয়াতান তুলাইবুকা ওয়া তুলাইবুহা, তুমি প্রিন্সেস ডায়নার মতো বাকেরা মেয়ে বিয়ে করতে, সে তোমাকে হাসাতো, তুমি তাকে হাসাতা। ও হুজুর, আমার আব্বা অনেকগুলো মেয়ে রাখি মরে গেছে, ছোট বড় অনেক মেয়ে আছে, আমার বোনের গো মতো বয়স হয়ে গেলে তো সমস্যা, এই জন্য আমি একটু বুড়া টাইপের বিয়ে করছি, যাতে আমার বোনগুলোর দিকে চাইতে পারে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? আর তুই বই বই শুধু গুমজা। বিশ্বনবীর সমাজে জৈবিক চাহিদা পূরণের সুন্দর সিস্টেম ছিল। আর যত অন্যায় হচ্ছে শুধু বিয়ে করা না, এই বুড়িকে বিয়ে করক না, আর সে কাশীনগর বাজারে যাইতে ইত্য না। দেখছো নি কাকু, ওরে বুড়িকে তো খেলা দিছে, কি ওরে বউ মরছে, বুড়িকে 3টা মাসও যাই হারানো, এতে করিয়ে না লাইলেও। শুধু টক অফ দা সিটি, টক অফ দা সাদওয়ান, এটাই কথা। কিন্তু সমাজে যে কত লোক জিনা করে, তার বিরুদ্ধে কেউ একটু শব্দ করে না, কারণ হাতের বিরুদ্ধে কথা বলে তো গিরাসা সিয়ে লাগবে। শুধু নবীর বিয়েটারে তুই নিরীহ হয়, শুধু বিয়ে কেন করব? বিয়ে হল আর দিকে মায়ের দিকে চাইতেও যায় 50 জন, টিয়া কত আনন্দ। আজকে শুনলাম একখানো গেছে, কয়া 12 জন গেছে চাইবার লাই, হল আর গছ চাইব। তো গড় কিতা, তোর গড় কিতা চাইব? সাহাবাই কারাম ইচ্ছা চাইতেও গেছিনি। নবী মসজিদে বিয়া হলাইছে, বিয়া দিবে নিও কেউ, ওজন আর মাইয়া আছে দ লই যাও। নবী জীবনের বিয়া দিছে যে মাইয়াডারে, তাম পৃথিবীর সব মেয়ের ঢক একসাথ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কুরাইশ বংশের আরব বিশ্বের মহিলাগুলা কত ঢকের, তোর মাইয়া আর মাইয়া, তোর হলা আর হলা কটে আর ঢক বেড়া। বিয়েটারে সহজ করেন, বিয়েটারে সহজ করেন। মনে করেন হাসার মতো কথা বলতেছি, জানাগুলো এই জন্য বেড়ে যাচ্ছে। স্বর্ণ কি তো, স্বর্ণ না হইলে চলতো না। তোরা সোনা লই আনো, সোনা কবরই রে, বড়ি কত লাখ। হ্যাঁ, এটা সাহায্য না কি সোনা? আল্লাহ নবী বলছে ওয়ালাও 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 মিন খাতামিন মিন হাদিদিন
যদি তোমার কাছে লোহার আংটি থাকে, এটা দিয়ে হইলো তুমি বিয়ে করে গেলাম। তুই সাইকেল আছে না, সাইকেলের যে রিং আছে না, সাইকেলের রিং এর হিডি হাডি নিজে বানা লাইবি, শিখ দি হিটা দি এই তেরে হুরান সাইকেলের হিসি দি বইয়ে বাঁধি কি এর বেড়া মারিকার গাড়ি বানায় লাইবি বেড়া 20-30 কেন লই যাস। এক কফি খুতবা তুই কিনলি না, বিদেশ তো মাল কামাই আইছ, তোর টিয়া এভাবে হাইস্ট গাড়িয়ে খাইব, তোর টিয়া ডেকোরেশনে খাইব, তোর টিয়া যাইবে কোন বিউটি পার্লারও, তোর বিবেক কুত্তা মুচ্ছে দে। একখান খুতবা দিবি, আমার এটা খুতবাটা নিবি, দান করবি গবেষণাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম, আমার আল্লাহর ইলম হবে। আজ 53টা কিতাব শেষ করি না, কে কেনে? কারণ খুতবা এটা যাও রাখি দিছি, তোরা লস না ঘুমাইনি। তো এভাবে নিরাপদ জৈবিক চাহিদা পূরণের প্রবর্তক আমার নবী দুজাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাম পৃথিবীতে হইলো শুধু বিয়ে আটকায়। কালকে দেখছি ঢাকাতে এক কিনে দি লেখা যৌনকর্মীর নিরাপত্তা দে। আল্লাহ কইছে জিনা করি না করে মার, হেতে চাইতেছে নিরাপত্তা। নাউজুবিল্লাহ কয় না। তো এই যৌনকর্মী বেড়ে যাবে বিয়ের আটকাইলে, মানুষ কোনো ভয় থাকতো না, কামিয়ান চালা লাগবে। আতুড়াও বুড়িগার আতুড়াও, ওটা সিটিং এ বুড়িগার আথা ঠেলা দি উড়া, এই যুবক যারা আছে বুড়িগার হাতে ডানা ধরি উড়া, ইনশাআল্লাহ জোরে করে ইনশাআল্লাহ। বুড়িগারা কিন্তু কয় না, বুড়িগারা কয় না, হলানে কর ইনশাআল্লাহ। আর ফলারে আর মাইয়ারে আজকে ফজরের আগে বিয়া করামু, একটা বুড়িগা কয় না। আস্তে ঐক্য অনৈক্যের কোরআনিক ভিডিও প্রদর্শন 38 নম্বর জাম্পিং দিলাম আর কি। বিশ্বনবী মানুষকে এক থাকলে কি সওয়াব, কি পৃথিবীর নিয়ামত পাবে, এটা বিশ্বনবীর লাইভ অনুষ্ঠান দেখা দিছে। আর অনৈক্য থাকলে কিভাবে গিরাগার আছে বিশ্বনবী দেখা দিছে। 80 লাখ ইহুদি পৃথিবীতে 1000 কোটি মানুষেরও চালায়, তারা এক, তারা কি বনু নুহাসের এক দল, হিল ট্যাক্সে সহ আসামে নাক বসা বসা এগুলো ইহুদিদের একটা দেয়, ইউক্রেনে ইহুদি, ইসরায়েলে ইহুদি, তারা এক আছে। আর মুসলমান 200 কোটি। ইজ্ঞার লগে হিজ্ঞা মলে না, মাঝাবে মাঝাবে কোত্তায় কোত্তা টুবি পর্যন্ত বাঘ। আর জলাদ দেইয়া ওনাস আর একটা বাঘ আছিল, কি বাঘ? এ নোয়াখাইল্লা কুমিল্লা বিবেক অন্ধনটা চায়, আয় করে ঘেরামে ঘেরামে বিবেক দিয়ে দেওয়ার দরকার, কথা ঠিক কিনা? আর এক ভাগ বাকি রয়েছে ছিল, এটাও ভাগ হয়ে গেছে, উত্তর হারিয়ে দক্ষিণ হারিয়ে। দরবার একটা বসলে ঠেলা ঠেলি লাগে, উত্তর হারিয়ে রামচন্দ্রপুর, উত্তর হারিয়ে দক্ষিণ হারিয়ে। নাহানু মুসলিমুন কিবলাতুনা ওয়াহিদা, আমরা মুসলমান, আমাদের কিবলা এক, আল্লাহ এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক। বিশ্বনবী মানুষকে ঐক্যের বিনিসূত্রি মালা গ্রন্থিত করেছেন, এজন্য সুন্দর সমাজ উপহার দিয়েছেন, পড়ি আমিন। আর 40 পর্যন্ত তার বললাম না, 3-4টা বললাম। ওলামায়ে কেরাম এই সুন্দর সিস্টেমগুলো করতে হবে, সকল সেক্টরে ব্যাপক দাওয়াত দিবে ওলামায়ে কেরাম, সামাজিক কাজ করব। ওলামায়ে কেরাম দরবার কারবারও থাকে না। আর বাচ্চুনাডা গ্রামের রামচন্দ্রপুরের যে সর্দার আছে না, এতে বলছি না কই ও হুজুর আমনে জানো দরবারে কত রকম না কথা হইব, দরকার নাই, আনে বইয়ের না, সিভিল সিস্টেম করে হুজুরার মধ্যে হতে রাখছে বলে কিছু কইতার না, কিন্তু দরবারে বই না। এইভাবে গ্রামগুলো আমাদের হাত ছাড়া হয়ে গেছে, কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের সামাজিক কিছু কাজ করতে হবে, স্ট্যান্ডার্ড চরিত্র লাগবে ওলামায়ে কেরামের। এক মাদ্রাসার প্রিন্সিপাল কহেমিয়ার কাছে হুরা থানার ব্যাগে হানের হইছে হয়, কয়েক কিলি হইলো হান বাই খাইছে এবটা। হুজুরে যদি এই চরিত্র হয় তো পাবলিক কোনে যাইব? বাকি খাইবেন না, চেষ্টা করবেন সহিভাবে চলার, এক ডাকে যাতে আপনাকে আলামিনের মতো জানে। আমিন পড়েন। অলসতা দূর করতে হইব। অনেক ওলামায়ে কেরাম কি অলসতা, দোপার গিয়ে ভাত খায়, হুজরাতে হুতি হেড তরমুজ বানা লাইছে। একটা সাহাবীর পেট বড় আছে লিনে দেহান না, খাইবেন, পরিশ্রম করবেন, তাইলে আল্লাহ আপনার মাধ্যমে একামতের দিন প্রতিষ্ঠা করবে, কোরআনের বিধান, সেবা সংস্থা প্রতিষ্ঠা করবেন। আল্লাহ নবী এভাবে করছেন, হিলফুল ফুজুল, কথা ঠিক কিনা? অর্থনৈতিক অবদান, হুজুরেরও কোনো অর্থনৈতিক অবদান নাই দেশ বিনিময়ে, হুজুরের শুধু
আমি আমার কলবের দিকে মোতাবাজ্য আছি, আমার কলব আমার বক্তদের পকেটের দিকে মোতাবাজ্য আছে। শিক্ষা প্রতিষ্ঠান কিছু কম করে শিল্প প্রতিষ্ঠান করেন, উদ্যোক্তা হন, আর কতকাল পাবলিকের দিকে চাইবেন। সৌদি আরবের প্রায় মসজিদের ইমামেরা সালামটা ফিরাইয়ে ফিকাহের মধ্যে দোকান টোকান রেডি করা আছে, আসিয়ে তরকারি বেচেন, সালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দৌড় দিয়ে বেচা কিনা করে, আতর বিভিন্ন খেলনা বিক্রি করেন। আমাদের দেশে এরকম বিক্রি করলে তো চাকরিয়ে থাকতো না। মা হুজুর তাইলে আত্মাই তো হইতে হইতে তো চিন্তা করছে দোয়ান কতক্ষণে করব, কথা ঠিক কিনা? ওলামায়ে কেরাম মসজিদ কমিটির সভাপতির হিয়ানে বাইরের মধ্যে ওকে গরু রাখবেন, 1.5 লাখ টাকার গরু, মহল্লাবাসীর কাছে গরু দুধ বিক্রি করবেন, ফার্ম করবেন, ডিসপেন্সারি একটা দিবেন, গাছ লাগাইবেন। বলে আমি এই গাছ লাগাই রান্না করতে চাঁদা উসুল করি, 1 সময় 30 বছর পর যদি গাছ হয় আর 10 গাছ দিয়ে আইবেন। কাজ করেন, কাজ করেন। বিশ্বনবী সাহাবায়ে কেরাম প্রত্যেকে কাজ করছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলা দিয়েছে, কুনতু আরা গানায়না মক্কা বেদার হামাইন, আমি 2 টাকা দিয়ে মক্কাবাসীদের বদলা দিছি, উট চড়াইবার বদলা, বকরি চড়াইবার বদলা 2 টাকা। কয় টাকা? কোনো শরম আছে? কোনো শরম নাই। মুসা কালিমুল্লাহ 10 বছর শুয়েব আলাইহিস সালামের ছাগল চড়াইবার বদলা দিছি। আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম এই জিনিসগুলো করতে হবে। আর নাগরিকদেরকে তাকওয়ার দীক্ষিত করবে। ইমাম সাহেব যদি মুসল্লিদেরকে শিখায়, আপনারা ভোটের সময় টাকা খাইবেন না, তাকওয়া, ভোট টাকা খাইতে তো আল্লাহ দেয়। ইমাম সাহেব যদি মসজিদে বক্তৃতা দেয়, আপনি যে অটোটা চালান 18 টাকা 50 পয়সা সরকারের কারণটা নষ্ট করেন। অল্প কিছু লোকের অটো চালান, কিছু লোকে কৃষি কাজ করেন, বদলা দেন। এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আপনারা রিজিক অন্বেষণ করেন। হরন দিবেন না। তারপরে কাশীনগর বাজার অবৈধ পার্কিং করবেন না, একটু সাইড করে গাড়িটা রাখবেন, পুরা পৃথিবীটা চেঞ্জ হয়ে যায়। হুজুরে তুই কয় না, কয়নি? হুজুরে যদি কয় ভোটের সময় টেয়া খাইলে আল্লাহ দেখবো, তাহলে এই জিনিসগুলো বলতে হবে। তাকওয়া, যাতে আপনার মুসল্লি মুত্তাকি হয়। কাশীনগর বাজারে আপনার যে মুসল্লি সেক্রেটারি, তার কলার আড়ত, কি আড়ত, উনি যে এক হাতে তসবি আর এক হাতে বালতির মেঝে চুবাই চুবাই কলাতে এমনি মারে, এনে আনেন ওয়াও আকবার, ওয়াও আকবার, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ, এন্দি তসবি হরে বুড়িয়া। আর এন্দি কি মারে? বালতির তো চুবাই চুবাই কলাতে কি মারে? মেডিসিন মারে, বিষ মাখে, বিষ। এই কথাগুলো আমার ইমাম যদি সুন্দর করে বুঝে, আঙ্কেল আপনি তো মানুষকে হত্যা করতেছেন। এই কলা খাই যে স্ত্রী সহবাস করব, শুক্রাণুটাও বিষাক্ত হয়ে যাবে, ওই নবজাতক চক্ষু কানা হবে, হাড় ছিদ্র হবে। আপনি তো জাতির দুশ্মন। তাম পৃথিবীতে খাদ্যের নিরাপত্তা আছে, একমাত্র বাংলাদেশে খাদ্যের নিরাপত্তা নাই। 70% খাদ্যের মধ্যে বিষ। হত্যা করে দিতেছেন আপনারা। এই জিনিসগুলো খুদে খুদে খুঁটে খুঁটে আস্তে করে করে আমার সম্মানিত ইমামগণ, খতিবগণ যদি প্রতি সপ্তাহে অল্প অল্প করে যদি একটু বলে, ইনশাআল্লাহ সুন্দর একটা সমাজ আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এরপরে কিশোর গ্যাং, চাঁদাবাজ, সন্ত্রাসী, নেশাখোরদের ইসলাহ করবেন। নেশাখোরদেরকে, কিশোর গ্যাংদেরকে বুঝাবে। হুজুরদেরকে তো সবাই ভালোবাসে, ঠিক কিনা? এইভাবে 21টা কাজ। তারপরে আর সব জিনিসগুলো আর বললাম না। আরো একটা কথা বলি, শিক্ষা, চিকিৎসা, প্রশাসন, সামরিক প্রযুক্তিতে অবদান রাখতে হইব। হ্যাঁ, চিকিৎসা তো আঙ্গ হুজুরের তাবিজ বেছে, কি বেছে? ওই যে তালের মুসল্লি হইসা কম দেয়, এখন তাবিজ দিয়ে হোসা আলায়। আবার বাড়ি বন করে, কি বন করে? বাড়ি বন, তাবিজ বেশি 5001 টাকা সিস্টেম করে লইয়া লাই। আমার হুজুরে চিকিৎসা বিজ্ঞানী হওয়া দরকার। আপনি ফুঁক দিবেন, ডলবেন, খাইবেন, এইটা হলো নবীর তরিকা। কিন্তু তাবিজ লটকানোর সিস্টেম বিশ্বনবী রাখেন নাই। রাখছেন? মানে আল্লাহকে আমি মাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকাইলো সে শিরক করলো। যত রকমের ব্যাখ্যা করেন হুজুর, সম্মানিত তালেব আলেম, বড় বড় আলেমেরা, আপনি নবীর হাদিসের ব্যাখ্যা করার আপনার অধিকার নাই। তামিমা মানে আপনি মনে করেন জাদু গ্রন্থ যা, এটা নো। আপনি কোরআনের আয়াত আপনি লিখে দিতেন, নবী করেন, সাহাবাই কেরাম করেন। আপনি আয়াত পড়ে ফুঁক দিবেন, মাল কামাইবেন, মালে কোনো অসুবিধা নাই। ফুঁক দিয়ে, হ্যাঁ এই সমস্যা তো এই জায়গায়। তাবিজ না দিলে ওইসা দেন না, তাবিজের আল্লাহর গজব আর রিজিক। কিন্তু তাবিজকে ধরা দিলে 500 টাকা আমার দেয়, 20,000 দিয়ে রাত থিসে গুম মারি তো করে ওয়াজ করি, তাও টিয়া দিতে যেন স্টক করি মরস।
ডাক্তার হইতাম, মাল কামালাইতাম, অপারেশন একটা করে 80 লাখ টাকা মারি দিতাম, যা মার হোক মাথার বাড়ি গুলি এলা এতের বাড়ি টাড়ি খুলি এটারে আতুরে দি ফিড়ি বাড়ি ঠিক করি। আর তো ডাক্তারে কদিন বাঁচাইলো তোরে, জোরে গেলেন 60 বছরে বাঁচলি, অপারেশনের পরে 6 মাস, কয় মাস তোরে দেহখানা জাহান নামের আযাব থেকে বাঁচাই পারলে আমরা আলেমেরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি অনাদি অনন্তকাল, যাতে জাহান নামের আযাব থেকে তোর দেহখানা বাঁচে। তাহলে আঙ্গ ভিজিট কি বেশি হইব না কম হইব? আর এই কাজগুলা করলে অ্যাকশন শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? হায় হায় রে, পরিস্থিতি বেসামাল হয়ে যাবে। নবীর এই ওয়াজগুলা করছে আর নবীদের গোস্ত পর্যন্ত রাঁধিয়ে লাইছে। একদিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে এসেছেন। তিনি বলতেছেন, ক্বালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'i ওয়াসিফুন বারবারিয়ুন। আমি একদিন নবীর দরবারে নবীর তাফসীর মাহফিলে মদিনা মুনাওয়ারা আসলাম। আমার সাথে রামচন্দ্রপুর দক্ষিণ পাড়ার একটা যুবক আসছে। যুবক নবীজি তারে দেখো, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কওমা হাযা আতাহুম নাবিয়্যুন ওয়া আনাস ইবনে মালিক, এই যে যুবকটা রামচন্দ্রপুর দক্ষিণ পাড়ার এই যুবকটা তোমার সাথে আসছে, তারে চিনুনি? এটা সেই গোত্রের ছেলে যাদের মাঝে একজন নবী আসছিল। তারা ওই নবীকে জবাই করে দিয়েছেন। ফাতাবাহু, নবীরে জবাই করে তারা রান্না করে ফেলছেন। ফাকালু লাহমাহ, নবীর গোস্ত তারা খেয়ে ফেলছে রান্না করিয়া। ওয়া শারিবু মারাকাহ, আর নবীর গোস্ত রান্না করে গোস্ত খাইয়া নবীর যে গোস্তের যে ঝোল আছে ঝোল পর্যন্ত পান করছে। এইভাবে আগের জামানার নবীদেরকে আলেমদেরকে কষ্ট দেওয়া হয়েছে কিনা? আফসারিনে এভাবে খালাইয়া গোস্ত রান্দি খাইছিনি? ও সম্মানিত ইমামেরা, আপনাদেরকে এখনো মানুষ ভালোবাসে, মহব্বত করে। আপনারা দয়া করে মায়া করে নবীর কথা, আমার আল্লাহর কথা, সহি সহি কথাগুলো বর্ণনা করেন। আপনাদের রিজিকে জামিনদার মহান আল্লাহ। এরপর আসেন, নবীজির জন্য আল্লাহ লাইন ক্লিয়ার করছে, আলেমদের জন্য আল্লাহ লাইন ক্লিয়ার করতে পারে কিনা? আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস কয়, ক্বালাত কানা ইয়াউমু বুআসনি ইয়াওমান কাদ্দামাহুল্লাহু তাআলা লিরাসূলিহি। নবীজি যেদিন হিজরত করে মদিনা তয়বা যাচ্ছেন, এর আগের দিন বুআসের যুদ্ধ হয়েছে। এই বুআসের যুদ্ধে কাদিফ তারাকা মালাহু ওয়া কুতিলা সারাতুহুম। এই বুআসের যুদ্ধে মদিনা তয়বা তাদের সব নেতৃবৃন্দ, ফেসার মন্ত্রী, এমপি সব শেষ। এতে হেতেরে কোভায় লাইন ক্লিয়ার। শুধুমাত্র নবী, বিশ্ব নবী, সেরা নবী, সেরা জ্ঞানী, সেরা লিডার হিসেবে মদিনা তৈবা আছে। আর কোন নেতা নাই, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, বেগুন দাইছে একসাথে। লাইন ক্লিয়ার, লাইন ক্লিয়ার। কয়দিন আগে ঘটনা হয়েছে বুয়াসের যুদ্ধ, নবী হিজরত করবার আগের দিন। কোন দিন? আলেমদেরকে আল্লাহ সুযোগ দিবে কিনা? দিব কিনা? আল্লাহু আকবার। এখন কত সুন্দর সুযোগ, ওলামায়ে কেরাম মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারতেছে। আপনারা আল্লাহ সাহায্য চান। এরপরে নবীজিকে ট্রাইব্যুনালে আইন পাস করছে আবু জাহল সিটিং এ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে পাইবা তার কল্লাটা যদি এনে দিতে পারো নোবেল প্রাইজ দিমু। কি প্রাইজ? এখনকার যুগে হইল একামতের দিনের কর্মীদেরকে হত্যা করতে পারলে নমিনেশন। কথা ঠিক কিনা? চেয়ারম্যানগিরি, মেম্বরগিরি, আল্লাহওয়ালাদেরকে মারতে পারলে, দাঁড়ি দড়ি সর মারতে পারলে হেতেরে নেতা বানাই দেয়। আবু জাহল জানোয়ারে কয়, ও মক্কাবাসীরা, আমি প্রক্লেম করলাম, বিবিসি নিউজ থেকে বললাম, তামাম পৃথিবীর যারা আছো, তাগুতের শক্তি যারা আছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা যদি আনতে পারো তাহলে আমি তোমাদেরকে 100 লাল উট উপহার দিব। আল্লাহর নবী লুকিয়ে 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 তারপরে গারে হেরা, গারে সুরে, সর পর্বতে আশ্রয় নিলেন। দেখেন হাদিসটা বর্ণনা করতেছি তাও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলেন না আবু বকর হাদাসাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, কুলতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই গুহার ভিতরে আমি নবীরে কইলাম, নবী ও নবী, লাওয়ান্না হাদাহুম নাযারা ইলা কাদামাইহি লাবসারানা তাহতা কাদামাইহি। ও নবী দেখেন,
শত্রুরা আমাদের মাথার উপরে উঠে গেছে। 1 ঘন্টা 45 মিনিট লাগে সর পর্বতের উপরে উঠতে। ওই নবী দেখা যায়, তাদের কেউ যদি তাদের পায়ের পাতার দিকে তাকায়, লাভ সারানা, ও নবী, তাহলে আমাদেরকে দেখে ফেলবে। নবীজি বলে, আবু বকর রে, মা জন্নকা বিসনাইন, ওই 2 লোক সম্পর্কে তোমার কমেন্টস কি আবু বকর? আল্লাহু সালিসুহুমা, ও আবু বকর, এই গুহাতে আমরা শুধু 2 জন নয়, আমাদের সাথে মহান আল্লাহ আছে। ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, মুবাল্লিগি দ্বীনের সাথীদের সাথে কে আছেন? আল্লাহ আমাদেরকে একা একা দুনিয়াতে ছেড়ে দেন নাই। মহান আল্লাহর রহমত, মহান আল্লাহর রহমতের ফেরেশতা আমাদের সাথে আছে। আমরা যদি আল্লাহর কথা বলি, দাইল আল্লাহরা, আল্লাহ জাল্লা শানু আমাদেরকে সেভ করবেন, পড়ি আমিন। এরপরে হাদিসের শেষাংশে, এরপরে নবীজি বলেন, আবু বকর, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ জাউনা মিন হাউনা লা যাহাবনা মিন হুনা। ও আবু বকর, তারা যদি গুহার এদিক দিয়া ঢোকে, আমরা এদিক দিয়া বাইরে হয়ে যাব। পাথরের পাহাড়, যারা মক্কা মুকাররমা সফর করছেন তারা জানেন। ফানাজারা সিদ্দিক ইলাল গার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে এই গুহার এক প্রান্তের দিকে তাকালেন। কাদিন ফারাজা ইলা জানিব মিনাল জানিবিল আকার, দেখে যাও অপর প্রান্ত খোলা, বিশাল এই পাহাড় একদিক থেকে আরেক দিক দিয়ে খোলা। এরপরে আছে ওয়াইজাল বাহারু কাদিত্তা সালাবিহি, আর দেখে যে গুহার সাথে সাগর নদী এইভাবে ব্রিজ লাগানো। ও সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি, দেখে যে এই সাগর, এই নদীতে ইয়ামাহা ইঞ্জিন, জাপানি ইঞ্জিন, স্পিড বোট গুলো স্টার্ট দিয়ে ফেরেশতারা অফে কমান যদি এদিক দিয়ে দৌড়ানি দেয়, ও আবু বকর, আমরা এই স্পিড বোটে উঠে সোনার মদিনায় চলে যাব। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামদেরকে সেফ এক্সিট করার জন্য, পীর মাশায়েখদেরকে, মুবাল্লিগি দ্বীনদেরকে, তাম পৃথিবীর আল্লাহওয়ালাদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা রাখছেন কিনা? ও আলেমেরা, দয়া করে মায়া করে নবীর মহব্বতে আপনারা সহি কথাগুলো বলেন, সহি কথাগুলো বলেন। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে সেভ করবেন, পড়ি আমিন। আর একটা কথা বলি, এরপর মূল আলোচনার দিকে যাব। হিজরতের ঠিক আগ মুহূর্তে নবীজি কয়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আব্বাস, আমার আব্বা আব্দুল্লাহ সকলের ছোট, তিনি ইন্তেকাল করছেন। আপনারা তো 10টা ভাই আছেন, কেউ তো আমাকে কাশীনগর বাঁচাইতে পারলেন না। মানুষেরা আপনাদের চোখের সামনে আমারে মারে, ঘুষি দেয়, কনুই দেয়, কত রকমের মার মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা রালি ইনদাকা ওয়া ইনদা আখিকা মানাতান, আব্বাস, আপনি এবং আপনার ভাইরা তো কেউ আমাকে বাঁচাইতে পারলেন না। ফালান্তা মুখরিজিয়া ইলা সুক গাদাত, ও চাচা, আপনি তো আমার বন্ধুর মতো, আগামীকাল সকালবেলা আপনি কি আমার সাথে যাইতে পারবেন? আমরা সন্ধ্যার দিকে চলে যাব। আমরা মিয়া বাজার, তারপরে স্টার লাইন বাস কাউন্টারে, সেখানে ওয়াজ করবো। আমরা মিয়া বাজার, তারপরে সাদপুর রেল স্টেশন, লঞ্চ ঘাটে আমরা ওয়াজ করবো। হাত্তা নাকরা ফি মানাজিলা কাবাইলান নাস ওয়া কানা মাজমাউল আরাবে সুকুল লাইল, আরব দেশে রাত্রিবেলা মার্কেট জমতো, আমরা রাত্রে ওয়াজ করবো মিয়া বাজার। ওয়াজ করিয়া সিএনজি স্ট্যান্ডে আমরা চা দোকানের নিচে শুইয়া থাকবো। ইসলাম প্রচার করার জন্য হিজরতের আগে আগে নবীজি পালিয়ে যেতে চেয়েছেন। আব্বাসের লইয়া চাচা চলেন, তবু আল্লাহর কোরআনের বাণীগুলো আমরা প্রচার করব। আর আমাকে হুজুরে, আমি যখন ফেসবুকে স্ট্যাটাস দিই, মুখ দিন খালি আছে, জুমা পড়াইতে চাই, অনেকে কত শরম নাই, এ নাই হে নাই, আমি হাসি। শরম কি কেন থাকবে? শরম আমার একদিনের একটা কথায় যদি আমার কোনো ভাই জাহান্নামের আযাব থেকে বাঁচে, এর চেয়ে সম্মান আর কি হতে পারে? আল্লাহর একজন বান্দাকে যদি বাঁচাতে পারে, ঠিক কিনা? নবীজি বাজারে বাজারে যাই ওয়াজ করা শুরু করে দিছি। আব্বাসও চলেন না, আব্বাস, রাচ্ছে আমরা ওয়াজ করি, বেতে ফল্লিতে তাবুর ভিত্তে থাকি যাবো বাদ্যানিগর লগে, চা দোয়ানের টেবিলে নিচে হলাই থাকবো। মক্কাতে তো আর ফাইতেছি না, শুধু আরো মারে, আরো ঘুষা, আমার আশ্রয় দেয় না, মাহফিলের অনুমতি দেয় না। চলেন আমরা যেখানে আগর চেনে না, সেই অনুযায়ী আল্লাহকে পরিচয় করাই দিব, এক আল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার। প্রত্যেক আলেমের শরম থাকার কোন অবস্থা, কিসের শরম? প্রত্যেকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া দরকার। ভাইও, আমি অমুক দিন আমি সময় দেওয়ার সুযোগ আছে, আমার কেউ নিবেন নি আপনারা। ভাইও, যারা দুনিয়ার বদলা, এনে কনে আছে না কি বদিল্লা, কেন আছে না নবী? এনে মেহেরকুল বদিল্লা দেনা
তারপরে বিজরা রেল গেটের ইয়ানবাদ দিল্লার মাক্সিককে লেখা আয়তা না। আমার দৃষ্টিতে ওলামায়ে কেরাম এভাবে মেহেরকুল তারপরে লালমাইয়ানবাদ দিল্লা খানাত এই এনে খাইতে আন লাগবো কোরআন শরীফ লই মানুষ কব কি হুজুর আফসার এনে খাইরেছেন কি রে ভাই আয় কত তোকে মসজিদে ওয়াজ করিও এরে তোকে এনে কত ওয়াজ করিও। তাওহীদ কি আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে এইভাবে নবীগণ বর্ণনা করছেন, সব সময় মাঠে বনে রনে জুফে জঙ্গলে সব জায়গায় আল্লাহর ওয়াজ করছেনি। আর আমরা এখন করি না। নিজের ফ্যামিলির নামাজ পড়িবার লাগে কইলে শরম লাগে, নিজের ওয়াইফ তারপরে স্বামীরে সালাম দেয় না শরম লাগে, আর স্বামীও সালাম দিলে ডং দেওয়া নি কোনো শরম লাগে। নবীর সুন্নাত পালনে শরম কি এর? হিতিরে দেখলে সালাম দিয়ে কইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, ডার্লিং আই লাভ ইউ। আই লাভ ইউ হাতে ভাবিরে কয়, এতর ভোগারে কোনোদিন আই লাভ ইউ কয় না, ঠিক কি না? আর আগে মা বোনের ঘরে তো বিবেকে কুত্তা মুচ্ছতে কত সুন্দর কথা জামাইটার লগে কয় না। এতে আগে তো নিলাজন খোলা গরম হইতে আয় কনন তো আইলে কিরে কি অবস্থা, হ্যাঁ কি অবস্থা এরকম করে না। আরে আরে বাজার তো না আইসো আল্লাহ করতে রীতি যেন আধা হাগলের মতো এরকম সিটিং আধা হাগল বহির্বিশ্বে নাই রে। রামচন্দ্রের কথা ফুরের কথা কই আমার রিজিক উড়াইতাম কেন। এগুলো অনেক ভালো মানুষ আমার ভাবিরা না, অনেক দারুণ সুন্দর করে কথা বলে। সালাম আলাইকুম প্রিয় হাজবেন্ড কেমন আছেন আপনি। কিছু কিছু আমার ভাবি সাহেবেরা দেবরকে খুব ফেয়ার করে, স্বামী আমার যেমন তেমন দেওরা আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে। ঘটনা কি তাই হিসাব তো বেশ কম আছে দেয়া যায়। স্বামী 18 ঘন্টা সৌদি আরব মরুভূমিতে ডিউটি করি আনি খাওয়ায়, স্বামীর এত সুন্দর কথা কয় না। আর পৃথিবীতে দেখবেন বউয়ের কোনো গান নাই, সব গান না ডার্লিং প্রেমিক এবং ভাবির জন্য গানগুলা ওয়াকফ করা। স্বামীর লয়ে কোনো গান নেই, স্বামী তো এটা আমার পকেটের জিনিস, এটা আর কি। গানের কথামালাটা ঠিক এমন হওয়া উচিত ছিল, ঠিক কিনা? দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মোহনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। বাইরের সামনে মসজিদ খাড়া আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়েশা রে, ঠিক না? রবের মেহমানদারি কি আপনার পকেটে আল্লাহ জান্নাতের টিকিট ঢুকে দেখছে, নুজুলাম মিন গফুরির রহিম। কত সুন্দর টিকিট। আয়াতটা পড়লে রে আমার কলিজাটা দুই ভাগ হয়ে যায়। আল্লাহর আমি ফোন দিই, আল্লাহ এত সুন্দর টিকিট দিই আমার জান্নাতের দাওয়াত দিই, কেমনে তুমি আমার জাহান্নামে নিবা মাবুদ রে। 12,500 হুরের সাথে তুমি বিয়ে করাইবা, কাশীনগর ইউনিয়নের কাজী সাহেব লাগবে না, তুমি নিজে বলছো আমি আল্লাহ বিয়ে পড়াবো তোমার 12,500 হুরের সাথে। ও যুবক নামাজ পড়তে হবে কিনা? তুমি 8টা বাজে ঘুম থেকে উঠে ফেসবুক ঠেলাও, তাম পৃথিবীর মানুষ মোবাইলের যে দাম দিতেছে সব সময় খালি এভাবে মহাগ্রন্থ আল কোরআনের আমরা কেউ খুলে চাচ্ছি না। 14 গ্রামে 6-7 লাখ লোক আছে, 10 জন মানুষ আজকে কোরআন তেলাওয়াত করছে কিনা জানি না। সব মানুষ হযরত মোবাইল শরীফ কালা ফাঁড়ারে টিপ দিয়ে আছে, কথা ঠিক কিনা? অথচ জান্নাতের টিকিট তোমার পকেটে। ও যুবক মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। আল্লাহু আকবার। জাহান্নামের কষ্ট তো বেশি কষ্ট লাগবে আল্লাহর দাওয়াতটা যখন মিস হয়ে যাবে। আহ মাবুদ তুমি মহাগ্রন্থ আল কোরআনে আমাকে মেসেজ দিয়েছো, আজ জান্নাতটা হারাইলাম, কত খুশি লাগে মনে মনে প্রাণে, কত খুশি।
আর ডোনাল্ড ট্রাম্প হইলে না আমেরিকার প্রেসিডেন্ট হইতাম, কিছুই হই নাই, মুমিন হয়েছি, আল্লাহকে চিনেছি, এই বরকতে যদি জান্নাত পাই। আমিন। যুবক, তোমরা আল্লাহকে ভালোবাসবা, আল্লাহর সাথে প্রেম করবা। তুমি কার সাথে প্রেম করো? সকাল 9টা বাজে দাঁড়াই থাকো ব্রিজের দিক দি নাহিদা ফিঙ্কিরে ভালোবাসবার লাই, টাইম কই, কত ফিঙ্কি তুমি আল্লাহর সাথে ভালোবাসা করো, ফিঙ্কির বাপে বস্তাত ভরি তোমার কাছে আনি দিয়ে যাবো। আল্লাহ নিজে বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া বানাইছি, আমি তোমার বউ রাখি দিছি, তোমরা এই ব্রিজিং করো, কিশোর গ্যাংকের সাথে সম্পর্ক রাখো, মদ গাঁজার সাথে সম্পৃক্ততা। আমার 14 গ্রামবাসী, সুদ আর জেনা থেকে আপনারা ফিরে আসুন, আল্লাহ আপনাদেরকে অনেক নিয়ামত দিছে, কথা ঠিক কিনা? তো তোমরা জানাবে বিচারের দিকে চাইবা কিনা? হ্যাঁ, ভালোবাসা কার সাথে করবা? যারা ভালোবাসা করছে আঙ্গ বুড়া, আঙ্গ হুজুর, আফসারি ভাই সব শেখ খাইছে, লাভ নাই, সব কালা, সিটিং জিটিং বাঁকা। আমাদের জসিমউদ্দিন সাহেব কইছে না পল্লী কবি, হ্যাঁ ঠিক আছে না, কুল বাঁকা কারখির গাঙ্গে বাঁকা। এই যে কারখির ব্রিজের উপরে বইছত, নদীটা সোজা আসেনি, বাঁকা না, তো নদী যেদিকে ফানি হতে হেমনে হেমনে করে, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি। হাত খোল, গাঙ্গের দিকে দেয়া, গাঙ্গের উপরে বই আটকিচ্ছ, হাত খোল, বল কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি। সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে। মনোযোগ দিয়ে শোনে, কত সিটি কোরআন বলছি তো এত সুন্দর করে শোনে না, যেন রু হান্দাই গেছে হাতে। যার লোকে ভালোবাসা করবি সব সিটিং, বাঁই দোয়ানো যতক্ষণ বাঁই দিতে পারে বালা, কথা ঠিক কিনা? বরে দিতে পারবি বালা। এই যে বললে চাকরি করি, ওলামা এলা চাকরি করি, বুড়িগার অন দাম দেয় না। আহা, বুড়ো মানুষ যারা মাজুর, আত্মীয় স্বজন আনি শত শত মানুষ খাওয়ায়, বুড়া আব্বা জোগাড় দিতে আছে, ওলামা ইয়ারা বৌজিরা চায়ও না, আরো মেহমানের কাছে পরিচয় করা, আব্বা একটু মাথা ঠিক নেই। এই গত শুক্রবারও জুমা বানাইছি, যে সার্কিল দেখলাম যে আব্বা হেডমাস্টার, কেউ পাত্তা দেয় না, মানে আব্বারে পরিচয় দিতে অনেক শরম লাগে। আমার হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। ওরে আমার দেহ কালার লাইগা হারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। আহ, কার জন্য ভালোবাসতেন? নেতা কর্মীরে ভালোবাসেন, আপনার কবর তো কেউ যাবে না, ইউনো গাইতে ফোড়াইয়া 13 জন নিরীহ মানুষের মারেন, লাভ কি হইল? কবরে আপনি একা একা থাকবেন, কেউ আপনার মায়ের কেউ খাবে না, কথা ঠিক কিনা? আপনি আল্লাহর সাথে প্রেম করেন। প্রিয় নেতা, প্রিয় ভাইয়েরা, প্রিয় আলেমেরা, প্রিয় যুবক, আসো না আল্লাহর দিকে, আসো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আসো।